আসসালামু আলাইকুম। রিশাদ হোসেন কালকে যেভাবে ডেবিউটা করলো পিএসএল এ দুর্দান্ত লেভেলের ছিল এবং দেখার মতো ছিল। তবে পিএসএল এর কিন্তু ডেঙ্গি পেরিয়ে আবার কিন্তু সেই হোবার্ট হারিকেন, অর্থাৎ আমি ক্লিয়ার করে যদি আপনাদের আমি বলে বুঝাই, সেটা হচ্ছে যে জুনের দিকে জুনের মাঝামাঝি কিন্তু হচ্ছে সুপার গ্লোবাল সুপার লিগ, যেটা যে লিগটা হবে সেখানে কিন্তু হোবার্ট হারিকেন অংশগ্রহণ করবে সেখানে, এবং সেখানে কিন্তু রিশাদ হোসেনকে খেলার সম্ভাবনা কিন্তু মোটামুটি 90%। যে পারফরমেন্স বর্তমানে লেগ স্পিনার, বাংলাদেশে লেগ স্পিনার রিশাদ হোসেন দিচ্ছে, এবং কাল পিএসএল এ যে পারফরমেন্সটা ছিল, রাইলি রশু যদি কালকে আউটটা না হতো, কালকে কিন্তু ম্যাচ যে কোনো ভাবে কিন্তু বের হয়ে যেত কোয়েটা গার্ডিয়ার্স এর। তো সেদিক থেকে বলা চলে যে দুর্দান্ত লেভেলের লাইন লেন ঠিক রেখে কিন্তু মোটামুটি ভালো বল করছে, এবং কালকে খেলা শেষে কিন্তু বলের যে ম্যাচের যে মোমেন্টাম, সেটা কিন্তু পিএসএল এ চেঞ্জ করে দিয়েছে রিশাদ হোসেন, যেটা মিডিয়া ম্যানেজার থেকে শুরু করে তাদের যে কমিটি বক্সে যার ছিল তাদের থেকে শুরু করে, অর্থাৎ ম্যাচ জেতার পরে তাদের একটা যে উল্লাস ছিল জেতার জন্য, সেখানে ব্রিফিংও কিন্তু দিয়েছে রিশাদকে নিয়ে যে না, দুর্দান্ত লেভেলে বোলিং করেছে রিশাদ হোসেন। তো সর্বোপরি যে হোবার্ট হারিকেন এবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, চ্যাম্পিয়নের তাগিদে এবার সুপার লিগ কিন্তু খেলবে হোবার্ট, তো সেখানে রিশাদকে নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং বলা চলে পন্টিং কিন্তু নিজে নিজে ডিসকাস করছে এবং বলেছে, যেটা ইনফরমেশন দিয়েছে, তথ্য দিয়েছে রিশাদকে, যে সে ফ্রি আছে কিনা। আগের বার যেহেতু হোবার্ট হারিকেন তাকে নিয়েছিল বিগ ব্যাশে, তো সেখান থেকে কিন্তু সে বিসিবির এনওসির কারণে যাইতে পারেনি। সেদিক থেকে বলা চলে যে রিশাদকে কিন্তু আগে থেকেই ইনফরমেশন তাদেরকে জানিয়ে রাখতে হবে যে যেতে পারবে কিনা। কিন্তু বর্তমানে ফন্নি মার্কা বিসিবির যে কর্মকাণ্ড ভাই, মানে কি বলি, যে এখন কিন্তু আসল রূপটা আস্তে আস্তে বিসিবির কিন্তু আমরা পাচ্ছি। শুধু পাপনকে বকতাম, এখন কিন্তু সময় আসছে ফারুককে বকার, কারণ তার কর্মকাণ্ড থেকে শুরু করে এখন পর্যন্ত ডেভেলপমেন্ট, ঘরোয়া লিগের প্রত্যেকটা বিতর্ক প্রতিদিন নিত্যদিনের সঙ্গে কিন্তু বর্তমানে এই বিতর্কটা চলছে। কালকে যেমন আম্পায়ারের সাথে তৌহিদ হৃদয় ছিল। তো বলছিলাম রিশাদের কথা, যে বিসিবি যদি চায়, যে রিশাদ হোসেনকে কিন্তু হোবার্ট হারিকেনের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি, এবং বলা যায় যেহেতু ফরচুন বরিশালে বিপিএল এ খেলেছে সে, সেদিক থেকে ফরচুন বরিশাল অংশগ্রহণ করবে কিনা এখন পর্যন্ত কিন্তু শিওরিটি নাই, তবে রংপুর রাইডার্স অংশগ্রহণ করবে এটা মোটামুটি শিওর। আর বরিশালের কথা এখন পর্যন্ত শিওরিটি দিয়ে বলা যাচ্ছে না। তো হোবার্টের যদি চান্স পায় রিশাদ হোসেন পিএসএল মাতিয়ে হোবার্টে হারিকেনে যদি যায়, সেখান থেকে বলা চলে যে মাঝখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি থাকে, হয়তোবা সেখানে ব্যস্ততার কারণে নাও যাইতে পারে। তবে আমি চাইবো রিশাদকে বেশি বেশি করে বিদেশের যে লিগগুলো আছে এগুলো খেলানোর জন্য, কারণ কালকে যে বোলিং করেছে ওই ফ্ল্যাট পিচে পাকিস্তানের মাটিতে, প্রথম ওভার যখন করলো 7 রান, পরবর্তীতে যখন রাইলে রশিদ থেকে মোহাম্মদ আমির থেকে শুরু করে যখন উইকেট গুলো নিল, এবং প্রথম যে উইকেটটা ছিল রাইলে রশিদ, দুর্দান্ত লেভেলের একটা ডেলিভারি ছিল, এবং ওই বলটা, তার আগের বলটা কিন্তু ছক্কা খেয়েছে, পরের বলটা কিন্তু মিডল স্ট্যাম্প বরাবর কিন্তু বোল্ড করেছে রাইলে রশিদের, দুর্দান্ত লেভেলের বল ছিল দেখার মতো, এবং তার যে নিয়ন্ত্রণ ছিল বোলিং এ, এটাও কিন্তু মোটামুটি বলা চলে দেখার মতো। গুগলিতে কিন্তু আউট করেছিল রাইলে রশিদকে। মোটামুটি বলা চলে যে সর্বোপরি থেকে আলোচনা করি, আমি চাই বিসিবি এনওসি রিশাদ হোসেনকে দেখ, যেটার জন্য রিশাদ হোসেনের অনেকটাই উপকার হবে এবং বাংলাদেশের ক্রিকেটের উপকার হবে, যাতে করে রিশাদ হোসেন পরবর্তীতে যে কোনো একটা টুর্নামেন্টে বলে, এবং হোবার্ট হারিকেনের সাথে সুপার লিগে যদি অংশগ্রহণ করে, সেদিক থেকে তানজিম সাকিবও কিন্তু সেখানে অংশগ্রহণ করবে। তো দুর্দান্ত লেভেলের একটা কম্বো হবে কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের ভিতর, বাংলাদেশের যেহেতু একটা ক্লাবও আছে। তো আমি চাই হোবার্ট হারিকেনে তাকে সুযোগ দেওয়া হোক, সে চান্স দেওয়া হোক, এবং পিএসএল এর জন্য শুভকামনা জানাচ্ছি যে পরবর্তী ম্যাচগুলো সে আরো ভালোভাবে কামব্যাক করে, স্ট্রংলি কামব্যাক করে ফিরে আসুক। বেস্ট অফ লাক রিশাদ হোসেন। সালাম আলাইকুম।